আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 18 বিশেষ্য নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অংশ আমরা গতদিন পড়েছি, আজ আমরা পরের অংশ পড়ব। যেমন নাম বিশেষ্য এবং জাতি বিশেষ্য আমরা গত ক্লাসে পড়ে নিয়েছি। আজ আমরা বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য এবং গুণ বিশেষ্য সম্পর্কে জানব। দেখো, বস্তু বিশেষ্য কি? কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। কোনো দ্রব্য বা বস্তুর নামকে কি বলে? বস্তু বিশেষ্য বলে। যেমন ইট একটি বস্তু, লবণ দ্রব্য, আকাশ, টেবিল, বই ইত্যাদি। তাহলে আমরা বস্তু বিশেষ্য সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা সমষ্টি বিশেষ্য সম্পর্কে জানব। এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। এ ধরনের বিশেষ্য দিয়ে কি বোঝায়? ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি। জনতা, একজন লোক নিয়ে কখনো জনতা হয় না, অনেক লোকের সমন্বয়ে জনতা হয়। তারপর দেখো পরিবার, পরিবার একটি লোক নিয়ে কখনো একটা পরিবার গঠিত হয় না, কয়েকজন লোকের সমন্বয়ে একটি পরিবার গঠিত হয়। ঝাঁক, একটা পাখি দিয়ে কখনো এক ঝাঁক হয় না, অনেকগুলো পাখির সমন্বয়ে এক ঝাঁক পাখি হয়। বাহিনী, একজনকে দিয়ে কখনো একটা বাহিনী গঠন করা সম্ভব নয়, অনেকজন লোকের সমন্বয়ে একটা বাহিনী গঠিত হয়। মিছিল, একজন লোক কখনো মিছিল করতে পারে না, মিছিলে অনেক লোকের প্রয়োজন হয় ইত্যাদি। তাহলে আমরা সমষ্টি বিশেষ্য সম্পর্কে জানলাম। এই উদাহরণগুলো সবই সমষ্টি বিশেষ্যের উদাহরণ। যেমন তারপর দেখো 5 নাম্বার গুণ বিশেষ্য। গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। গুণগত অবস্থা ও ধারণার নামকে কি বলে? গুণ বিশেষ্য বলে। যেমন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। দেখো, এই সবই গুণগত বিশেষ্য। ব্যক্তি বা বস্তুর দোষ গুণের নাম বোঝায়। ব্যক্তি বা বস্তুর দোষ গুণের নাম বোঝায়। দেখো, সাধারণত গুণবাচক বিশেষ্যের শেষে তা, তৈব ফলা, জ ফলা, অন্তর্য এগুলো ব্যবহৃত হয়। সাধারণত, সব ক্ষেত্রে আবার না। এবার দেখো ক্রিয়া বিশেষ্য। যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। অর্থাৎ আমরা জানি যে কোনো কাজ করাকেই ক্রিয়া বলে, সে যে কোনো কাজ হতে পারে। যেমন পঠন, ভোজন, শয়ন, আর করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। পঠন পড়ার কাজ, ভোজন খাওয়ার কাজ, শয়ন শোয়ার কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ক্রিয়া বিশেষ্য সম্পর্কেও জেনে গেলাম। আমাদের এই যে 4টা পয়েন্ট আজকে করলাম, 4টা পয়েন্টই আমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।